হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেকবিডির আরও একটি নতুন ভিডিওতে আপনার জানি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনারা থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছেন যে আমি আজকে কী বানাতে চলেছি। আজকে আমি একটি মস্কিটো কিলার মেশিন বানাবো। দেখতে পাচ্ছেন একদম সিম্পল, খুবই সিম্পল, দেখতেও কিন্তু অসাধারণ দেখায়। ঘরে এক কোণে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি হবে এবং মশাও মারা যাবে। এই যে দেখতে পাচ্ছেন মশা। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করতে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ সবাই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আমাদের প্রথমে এরকম কিছু প্লাস্টিক বোর্ড পর্যন্ত দেখতে পাচ্ছেন আমি সবগুলা মাপ মতো কেটে নিয়েছি, যাতে আমাদের ভিডিওতে খুব বেশি লং না হয়। তো আপনারা এরকমভাবে সব মাপ মতো কেটে নেবেন আপনাদের মন মতো অনুযায়ী, যে কোনো ধরনের সাইজই যথেষ্ট। সো আমি এই সিপিইউ ফ্যানটার সাইজ মতো কাট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের এরকম একটি সিপিইউ ফ্যান কিন্তু প্রয়োজন, 12 ভোল্টের। এটা ঠিক এটার সাইজ মতোই হয়েছে। সো আমরা গ্লু গান দ্বারা এটাকে আটকে দিব। সো আমাদের এক পাশ লাগানো শেষ, এখন আমি আরেক পাশও ঠিক একইভাবে আমরা লাগিয়ে দিব। এবারটা আমি গ্লুগান দিয়ে লাগাচ্ছি না, এবারটা আমি সুপার গ্লু দিয়ে লাগিয়ে দেবো, কারণ গ্লুগানতে সুপার গ্লুটা মনে হচ্ছে ভালো টিকবে। এখন আমাদের দুই পাশে ঠিক এইটুকু লাগানো শেষ। এখন আমি কি করব, আমাদের যে সিপিইউ ফ্যানটা রয়েছে এই ফ্যানটা আমি ঠিক এইভাবে আমরা বসিয়ে দিব। খুব শক্তভাবে কিন্তু খুব ভালোভাবে এঁটে যাচ্ছে, এবং হচ্ছে যে এটা আমরা ঠিক আছে এইভাবে বসিয়ে দিব। এখন আমাদের এরকম কিছু জালের মতো কিছু টুকরা প্রয়োজন। দেখতে আপনার চাইলে এখানে বিভিন্ন রকমের নিতে পারেন। সো আমি এই ফাঁকগুলো মারার জন্য জালের মধ্যে টুকরা দেবো, যাতে মশা কোনোভাবে যাইতে না পারে। সো আমি এরকম ছোটো ছোটো টুকরা করে নিয়েছি, এবং প্রত্যেকটা ঠিক ভিতর সাইডটি দিয়ে ঠিক আমরা এই যে এইভাবে আমরা আটকে দিব। তা দেখতে ঠিক এরকম দেখাবে। সো আমাদের এখন দেখতে পাচ্ছেন সবগুলো সাইডে আমি এই পাশে জালি দিয়ে মেরে দিয়েছি, যাতে কোনোভাবে যাতে মশা যাতে বের হতে না পারে। সো দেখতে পাচ্ছেন চার সাইড কত সুন্দরভাবে আমি আটকে দিয়েছি। সো এখন আমাদের এই উপরের ঢাকনাটা দেওয়ার পালা। সো আমি এখন এই যে এরকম 4টি লাঠি নেব, এবং কার্ডবোর্ড রাখি, লাঠি না সরি গাইস। তারপর আমাদের এরকম দুটি কার্ডবোর্ডের টুকরো প্রয়োজন। দেখতে পাচ্ছেন আমি এগুলো ঠিক এভাবে শেপ দিয়ে নিয়েছি। সো আমাদের প্রথমে এটা প্রয়োজন। তো তারপর আমাদের এরকম একটি ব্লু কালার এলইডি প্রয়োজন। এটা হচ্ছে ব্লু কালার লাইট। সো ব্লু কালার লাইট নেওয়ার কাজ হচ্ছে মশা হচ্ছে আপনার ব্লু কালার মানে আকর্ষণ বেশি, মশার কাছে ব্লু কালার আকর্ষণ বেশি। আপনি অবশ্যই নিজে ট্রাই করে দেখতে পারেন। এই জন্য আমরা মশা আকর্ষণ করার জন্য এই ব্লু কালার লাইটটা নিব। সো লাইটটাকে আমরা প্রথমে এই যে উপর ট্যাপটা করে নিচ্ছি, এবং এটা ঠিক মাঝ বরাবর আমরা ঠিক এইভাবে বসিয়ে দিলাম। খুব সুন্দর দেখতে পাচ্ছেন। সো এখন আমরা এই যে এটাকে ঠিক এভাবে উল্টাবো, এবং এই যে এটা ঠিক এই পাশটা আমরা ঠিক এভাবে আমরা বসিয়ে দিব। ঠিক দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আমরা বসিয়ে দিলাম। সো এখন আমরা এটাকে আমরা সুপারগুলো দ্বারা খুব সুন্দর আমরা আটকে নিব। সো আমাদের এখন কি করতে হবে, এই যে ব্লু লাইটের দুটি তার এবং এই যে আমাদের সিপিইউ ফ্যানের যে দুটি তার পজিটিভ এবং নেগেটিভ দুটি আমরা একসাথে সোল্ডারিং করে দিতে হবে। এবং নেগেটিভটা আমরা একসাথে সোল্ডারিং করে দেব। সোল্ডারিং করা শেষ হলে এখন আমাদের কি লাগবে, এরকম দুটি জ্যাক, একটি হচ্ছে সুইচ আর একটি হচ্ছে আপনাদের আউটপুট মানে ইনপুট দেওয়ার জন্য, যাতে আপনার এই সিপিইউ ফ্যানটা এবং এলইডিটা জ্বলতে পারে। সো এটার পজিটিভটাতে আমরা এই যে পজিটিভটা জয়েন দিয়ে নিব। পজিটিভটা জয়েন দিয়ে নিলাম, এবং এই যে নেগেটিভটাতে আমরা সুইচ থেকে একটি তার এনে আমরা
নেগেটিভে সোল্ডারিং করে দিলাম। এখন আমাদের এই যে এটার নেগেটিভ পয়েন্টটা আমরা এখন সুইচের সাথে কন্ট্যাক্ট করে দিব, ঠিক এইভাবে। সো আমাদের জয়েন দেওয়া শেষ, দেখতে পাচ্ছেন একদম ইজি, আপনারা সব সম্পূর্ণ বোঝা যাবে। এখন আমি গ্লু গানে আঠা দ্বারা এটাকে আমরা লাগিয়ে নিব। সো আমাদের এইটুকু কাজ কমপ্লিট। এখন আমাদের এই যে এটা লাগবে, নিচে দিয়ে আমরা এইখানে ফাঁকা রাখছি যাতে মশাগুলো যাতে নিচে পড়ে যেতে আমরা এটাকে আমরা পরবর্তীতে ফেলতে পারি। সো আমাদের এটা যে কত সুন্দরভাবে বসে গেল। এখন আমরা মশাগুলো যদি নিচে পড়ে তাহলে আমরা ঢাকনা খুলে ঠিক এভাবে ফেলে দিতে পারবো। এই যে কত সুন্দরভাবে লেগে গেল। এখন আমরা এটাতে 12 ভোল্টের আউটপুট দিব। আপনারা চাইলে 12 ভোল্টের যে কোনো চার্জার ইউজ করতে পারেন। সো আমরা এখন লাইনটা দিয়ে নিচ্ছি। সো এখন আমরা সিম্পলি সুইচটা অন করে দিব, অ্যান্ড কত সুন্দর দেখুন চালু হয়ে যাচ্ছে। আর আপনার এটা মশামারি যন্ত্র হিসেবে না ব্যবহার করলেও আপনার ল্যাম্প লাইট হিসেবে কিন্তু খুবই সুন্দর ইউজ করা যায়। আর ব্লু লাইট দেখলে মশা এমনিতে আকর্ষণ বেড়ে যায়। ব্লু লাইট দেখলে ওইটার ভিতরে যখন যাবে তখন অটোমেটিক পাখাটা ভিতর দিকে টেনে নেবে এবং মশাটা সিম্পলি ভিতরে মারা যাবে এবং কোনোখান থেকে বেরোতে পারবে না। ওই পাখাটার সাথে বাড়ি খেয়ে মশা অটোমেটিক মারা যাবে। সো আপনারা আশা করি বুঝতেই পারছেন কীভাবে এটা কাজ করে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জিনিস। সো দেখতে পেলেন কত অসাধারণ একটি প্রজেক্ট। এটা কীভাবে কাজ করে আপনারা আশা করি বুঝতে পারছেন। যখন ব্লু লাইটটাতে মশা আকর্ষণ করবে যখন এই পাখাটা ভিতর দিয়ে ঘুরবে তখন মশাটাকে ভিতরে টেনে নেবে এবং ভিতরে পরে এটা মারা যাবে। অ্যান্ড পরবর্তীতে আমরা এই যে এইটা খুলে মশাটাকে ফেলে দিতে পারবো। সো আমরা এখন ট্রায়াল দিয়ে দেখব। তো এখন আমরা সুইচটা অন করে দিয়ে আবারও সুইচটা অন করে দিয়ে আমরা এখন ট্রায়াল দিয়ে দেখবো যে এটা কীরকম কাজ করে। সো আমি এটা রাত্রেবেলা এখন অন করে দিয়ে আমি সকালে এটা দেখবো যে এটা আসলে কি মশা মরে কি না আসলে। সো আমার বাসায় তেমন মশা নাই, তাও আমি এটা চালিয়ে দেখছি যে তাও কয়েকটা মশা আছে যেগুলো বিরক্ত করে খুবই। আশা করি আপনাদের কাজে আসবে এটা। সো আমি এখন সকালবেলা দেখবো প্রায় 8টা-9টার দিকে। আফটার প্রায় আমি সারাদিন রাত তো এটা লাগিয়ে রাখছিলাম। সকালবেলা আমি এখন এটাকে ওপেন করে দেখব যে এটা কী অবস্থা। আর আমার বাসায় তেমন মশা নাই, কারণ ঢাকাতে মশা একটু কম, তাও মশা আছে। তো এখন ওপেন করে দেখি যে কী অবস্থা। মশাগুলো আটকে আছে, এই যে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন মশাগুলো। এবং ডানাগুলো কিন্তু নাই। ডানাগুলো আসলে যে মশার যে পাখার সাথে মেবি বাড়ি খেয়ে সম্ভবত ডানাগুলা ভেঙে গিয়েছে। সো দেখতে পাচ্ছেন এই যে আজকের মশা। সো আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো থেকে অবশ্যই চ্যানেলটি একটি লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনও তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ সবাই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।